কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে পরিচিত সমুদ্র সৈকত। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র, যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। বাংলাদেশের পর্যটনের কথা বলতে গেলে কক্সবাজারের নাম আসবেই। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, এই পরিচয়টা সবাই জানে, কিন্তু বাস্তবে কক্সবাজার মানে শুধু সমুদ্র দেখা না, এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো বেশিরভাগ মানুষ চোখে দেখে না। এই ভিডিওতে আমরা কক্সবাজারকে ঠিক সেই জায়গা থেকে দেখার চেষ্টা করেছি। এই ভিডিওর শুরুতে থাকছে মেইন বিচ এরিয়া। এরপর আমরা বের হয়েছি মেরিন ড্রাইভ ধরে। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এই রাস্তায় চলতে চলতেই কক্সবাজারের ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বদলাতে থাকে। মেরিন ড্রাইভ পেরিয়ে সামনে আসে ঝাউবন এলাকা। এই অংশটা মূল ট্যুরিস্ট জোন থেকে একটু আলাদা। খোলা জায়গা, কম ভিড় আর পরিবেশটা অনেক বেশি শান্ত। এরপরে যাত্রা হব ইনানি বিচের দিকে। এই জায়গাটায় এসে কক্সবাজারের আর একটা দিক চোখে পড়ে, খোলা প্রকৃতি, পাথর আর সমুদ্র একসাথে। ইনানি পার হয়ে আমরা এগিয়ে যাই টেকনাফের দিকে। এই পথে চলতে চলতে ট্যুরিস্ট অংশের বাইরে থাকা লোকাল এলাকা, বাজার আর মানুষের দৈনন্দিন জীবন দেখা যায়, যেটা সাধারণত ছোট টিপে চোখে পড়ে না। সব শেষে পৌঁছাবো টেকনাফ জেটি ঘাটে। এখানে নদী আর পাহাড় একসাথে দেখা যায়, আর নদীর ওপারেই বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা খুব কাছ থেকে খুব পরিষ্কারভাবে দেখা যায়। কলাতলি মোড়ে আসলেই কক্সবাজারের ফিলটা প্রথমে পাওয়া যায়। রাস্তায় দাঁড়িয়েই দূর থেকে সমুদ্র দেখা যায়, আর চারপাশের ব্যস্ততা দেখলেই বোঝা যায় কক্সবাজারে ঢুকে পড়েছি। এই জায়গাটা কক্সবাজারের ট্যুরিস্ট এলাকার একটা কেন্দ্র। চারপাশে হোটেল, রেস্টুরেন্ট, গাড়ির চলাচল আর মানুষের ভিড়, সব মিলিয়ে এখান থেকেই কক্সবাজারের যাত্রাটা সাধারণত শুরু হয়। কক্সবাজারে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মূলত 3টা প্রধান বিচ পয়েন্ট আছে। এই 3টা পয়েন্ট দিয়েই বেশিরভাগ মানুষ সমুদ্রে যাওয়া আসা করে। প্রথমটা হলো লাবণী পয়েন্ট। এটা কক্সবাজারের সবচেয়ে পুরনো আর সবচেয়ে পরিচিত বিচ পয়েন্ট। পরিবার নিয়ে আসা ট্যুরিস্ট, বড় গ্রুপ, সবচেয়ে বেশি মানুষ এই পয়েন্টে যায়। জায়গাটা বড়, খোলা আর নতুন যারা প্রথমবার আসেন তাদের জন্য এটা বেশ সুবিধার। দ্বিতীয়টা সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্টটা খাবার আর বিচ শপিংয়ের জন্য বেশি পরিচিত। সন্ধ্যার দিকে এখানে ভিড় একটু বেশি থাকে। আর তৃতীয়টা হলো কলাতলি পয়েন্ট। কলাতলি এলাকার হোটেলগুলোতে যারা থাকেন তাদের জন্য এই পয়েন্টটাই সবচেয়ে কাছের আর সহজ। এখান থেকে সমুদ্রে নামা ওঠা ঝামেলা কম। এই 3টা বিচ পয়েন্ট মিলিয়ে মূল কক্সবাজার সমুদ্র সৈকতের ব্যস্ত অংশটা তৈরি হয়েছে। কোন পয়েন্টে যাবেন সেটা আসলে নির্ভর করে আপনি কোথায় থাকছেন আর কিভাবে সময় কাটাতে চান সেটার উপর। সুগন্ধা বিচ পয়েন্ট কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর একটা। এই পয়েন্টটা মূলত খাবার আর শপিংয়ের জন্য বেশি পরিচিত। সমুদ্রে নামার আগেই দুই পাশে দেখা যায় অনেক খাবারের দোকান, বিচ আইটেমের স্টল আর লোকাল শপ। এখানকার বড় আকর্ষণগুলোর একটা হলো বার্মিজ মার্কেট। এই মার্কেটে মূলত মিয়ানমার থেকে আসা বিভিন্ন জিনিস পাওয়া যায়। ব্রেসলেট, শোপিস, কাপড়, শুকনো খাবার আর ছোট ছোট হ্যান্ডিক্রাফট। বার্মিজ মার্কেট আর বিচ একসাথে থাকায় এখানে সবসময় মানুষজনের চলাচল বেশি থাকে।
কক্সবাজারে থাকার জায়গা বাছাই করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে হোটেলের অপশন অনেক, কিন্তু জায়গা ভেদে অভিজ্ঞতা একদম আলাদা আলাদা হয়। সবচেয়ে বেশি হোটেল পাওয়া যায় কলাতলি, সুগন্ধা আর লাবণী পয়েন্টের আশেপাশে। যারা প্রথমবার কক্সবাজার আসছেন তাদের জন্য এই এলাকাগুলোতে থাকা সুবিধার, কারণ বিচ, রেস্টুরেন্ট আর যাতায়াত সব কাছেই থাকে। ভাড়ার কথা বললে কক্সবাজারে হোটেলের রুম ভাড়া সাধারণত 2,000 টাকা থেকে শুরু করে 8 থেকে 10,000 টাকা বা তারও বেশি হতে পারে। বাজেট হোটেলগুলোতে সাধারণত 2,000 থেকে 3,500 টাকার মধ্যে রুম পাওয়া যায়। মিড রেঞ্জ হোটেলগুলো 4,000 থেকে 6,000 টাকার মধ্যে ভালো অপশন পাওয়া যায়। আর যারা রিসোর্ট বা সি ভিউ হোটেল চান তাদের জন্য ভাড়া আরও বেশি হয়, বিশেষ করে পিক সিজনে। একটা বিষয় মাথায় রাখা ভালো, শীতকাল, ছুটির দিন আর উইকেন্ডে ভাড়া অনেক বেড়ে যায়। এই সময় আসতে চাইলে আগেই অনলাইনে বুকিং করে নেওয়াটাই নিরাপদ। হঠাৎ এসে রুম নিতে গেলে ভালো হোটেলে জায়গা পাওয়া কঠিন হতে পারে। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। এখন যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে। মেরিন ড্রাইভ বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। আমরা যেহেতু রিজার্ভ গাড়ি নিয়ে এসেছি, তো এরকম চান্দের গাড়িতে আমরা যেতে পারছি না রিজার্ভ গাড়ি নিয়ে আসার কারণে। তো আপনার চেষ্টা করবেন মেরিন ড্রাইভে চান্দের গাড়িতে যাওয়ার জন্য। চলে এসেছি ঝাউবনে। এখন আমরা ঝাউবনে ঢুকবো। ঝাউবনে ঢোকার আগে এখানে টিকিট নিতে হবে। এর আগে ঝাউবনে যখন এসেছিলাম তখন টিকিট ছিল, কিন্তু এখন টিকিট লাগলো না, সম্ভবত এখন আর টিকিট লাগে না। এর আগে এসেছিলাম তখন 20 টাকা করে টিকিট নিয়েছিল। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে প্রায় প্রতিটি পর্যটকই যেখানে একবার থামতে বাধ্য হন তা হলো এই অপরূপ ঝাউবন। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত 80 কিলোমিটারের এই দীর্ঘ সড়কটির শুরুতেই ঝাউ গাছের এই বিশাল সারিবদ্ধ বন আপনার চোখে পড়বে। এখানে থামার মূল কারণ হলো এখানকার শান্ত ও নিরিবিলি পরিবেশ। মূল সৈকতে ভিড় এড়িয়ে যারা নীল জলরাশি আর সবুজের মিতালি দেখতে চান তাদের জন্য এটি এক চমৎকার বিরতিস্থল। ঝাউবনের ছায়ায় দাঁড়িয়ে সমুদ্রে গর্জন শোনা এবং সারিবদ্ধ গাছের মাঝ দিয়ে হেঁটে যাওয়া যে কোনো পর্যটকের জন্যই এক অনন্য অভিজ্ঞতা।
মেরিন ড্রাইভের সবচাইতে সুন্দর স্টপেজ কোনটা জানেন? সেটা হচ্ছে এই ইনানি বিচ। আপনারা হয়তো ভাবছেন সব সমুদ্র সৈকতই তো এক, কিন্তু ইনানি কিন্তু অন্য সব বিচ থেকে একদম আলাদা। এর মূল কারণ হচ্ছে এখানকার এই বিশাল পাথর বা প্রবাল। আপনারা যখন এখানে আসবেন দেখবেন ব্যালির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে শত বছরের পুরনো সব পাথর। জোয়ারের সময় এগুলো পানির নিচে ডুবে থাকে, কিন্তু ভাটা শুরু হলেই এই পাথরগুলো জেগে ওঠে। তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখি, ইনানির এই পাথরগুলো মূলত জীবন্ত প্রবাল ছিল, যা সময়ের সাথে সাথে পাথরে রূপান্তরিত হয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, কক্সবাজারের মেইন বিচে যেমন অনেক ঢেউ আর কাদা থাকে, ইনানিতে কিন্তু তেমনটা নেই। এখানকার পানি অনেক বেশি স্বচ্ছ আর নীল। আপনারা যারা শান্তিতে একটু সময় কাটাতে চান কিংবা নীল পানিতে পা ভেজাতে চান, তাদের জন্য ইনানি হচ্ছে বেস্ট অপশন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পাথরের উপর কিন্তু অনেক শ্যাওলা থাকে, তাই হাঁটার সময় বেশ সাবধান থাকতে হবে, নাহলে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারেন। এর কয় টাকা করে? এটা 400 টাকা ভাই, আমাদের ফুল ইনানি পিস করলে হাফ করলে 200 টাকা। 400 টাকা। পুরোটা কি একবারে কাঁকড়া, পাথর, সাম্পানা স্পট সব কিছু দেখে আসতে পারবে। সাগরের সাইড দিয়ে রাইড করতে পারবে এটা। দূরে যে ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এটাই মূলত বাংলাদেশ নৌবাহিনীর জেটি। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই জেটিটি মূলত 2020 সালে আন্তর্জাতিক নৌ মহড়ার জন্য তৈরি করা হয়েছিল, যা এই এলাকার অন্যতম ল্যান্ডমার্ক। আমরা এখন চলছি পৃথিবীর অন্যতম সুন্দর এক রাস্তায়। কক্সবাজারের 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ। আপনারা যদি উপর থেকে ড্রোন শট দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন একে পাহাড় আর সমুদ্রের মিতালি বলা হয়। একদিকে অবিরাম আশ্রে পড়া বঙ্গোপসাগরের নীল জলরাশি, আর ঠিক উল্টো দিকেই আকাশ ছোঁয়া সবুজে ঘেরা পাহাড়। বিশ্বাস করেন, এই দৃশ্য দেখার পর আপনার মনে হবে পৃথিবীর সব ক্লান্তি এক নিমেষেই মুছে গেছে। মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা করা হয় 1989 সালে। 1993 সালে তৎকালীন সরকার 48 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করেন। তবে 2 কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1995 সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় 2008 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2017 সালে। একদিকে পাহাড়ের বিশালতা আর অন্যদিকে সমুদ্রের নীল জলরাশি। মাঝখানে এই পিচ ঢালা পথ যেন প্রকৃতির তৈরি এক মায়াবী সুড়ঙ্গ। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ শুধু একটা রাস্তা নয়, এটা পাহাড় আর সমুদ্রের এক চিরন্তন প্রেমের গল্প। বড় বড় পাহাড়গুলো যেন আকাশ ছোঁয়ার নেশায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর নিচে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে পাহাড়ের গায়ে। যতদূর চোখ যায় সবুজ পাহাড়ের গাম্ভীর্য আর লোনা বাতাসের ঝাপটা। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুইয়ে দিতে এই পাহাড় আর সমুদ্রের মিতালিই যথেষ্ট। চলুন নীল আর সবুজের এই মিতালিতে আজ নিজেকে নতুন করে খুঁজে নেওয়া যাক। গাড়ির জানালা দিয়ে আসা লোনা বাতাস আর সামনে এই অন্তহীন মসৃণ রাস্তা, এই ফিলিংসটা আসলে ক্যামেরায় ধরা যায় না। আমরা এখন যাচ্ছি ইনানি থেকে টেকনাফের দিকে। রাস্তার এই অংশটা আরও বেশি রোমাঞ্চকর। ঝাউবনের ছায়া পার হয়ে যখন আমরা খোলা রাস্তার মাঝ দিয়ে ঘুরি, তখন প্রতিটা বাঁকেই নতুন কোনো সারপ্রাইজ অপেক্ষা করে। কপাল ভালো থাকলে হয়তো পাহাড়ের কোলে মেঘের আনাগোনাও দেখে ফেলতে পারেন।
কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে চলে এসেছি। তো টেকনাফে এসে আমরা এখানকার বার্মিজ মার্কেট যাচ্ছি এখন। তো বার্মিজ মার্কেটে কিছু শপিং করার প্রয়োজন ছিল, সেখানে বার্মিজ মার্কেট থেকে টেকনাফের বার্মিজ মার্কেট থেকে আমরা কিছু শপিং করব। বার্মিজ মার্কেটে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক বার্মিজ মার্কেটে কি কি আসলে পাওয়া যায়। বাইরে করা লাগবে। কালো মাস্তান আমি। কি আছে আপনাদের এখানে? কি কি আমাদের আছে? দোকানে সব আছে, বার্মিস আইটেম সব, বার্মিজ চকলেট, item এগুলো- আচার, চন্দন। এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। না, এগুলো সব জায়গায় পাবেন না, লোকাল গুলো পাবেন সব সব জায়গায়। এখানে বার্মিস প্রোডাক্ট সবগুলো। এটা একটা নেন, ক্যালসিয়াম নেন একটা। বগুড়া চল আপনারা। নানি বাড়ি কই? নানির বাড়ি কি? বগুড়াতে? বার্মি শীতল বাড়ি দেন একটা একটা বল সুন্দর সুন্দর। শীতল বাড়ি দেন একটা বার্মি শীতল বাড়ি। কি এটা শীতল পাটি? কি দিয়ে বানাইছে? বেতার এখন যাচ্ছি টেকনাফের সেই বিখ্যাত জেটি ঘাটে, যেখান থেকে নাফ নদীর নীল জলরাশি আর মায়ানমারের পাহাড়গুলো দেখা যায়। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে আমরা টেকনাফ এসেছি। তো এখন টেকনাফের মূল যে জেটি ঘাট, সেই জেটি ঘাটে আছি। এই যে আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা মায়ানমারের পাহাড়। জেটি ঘাট থেকে মায়ানমারের এই পাহাড়টা স্পষ্ট দেখা যায়। ওই যে উঁচু উঁচু যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলোই মায়ানমারের পাহাড়। জেটি ঘাটে বড়শি দিয়ে অনেক ভাই মাছ ধরছে। এই যে এইরকম সুতে শুধু দেখা যাচ্ছে। সূর্য ডুবছে আর সেই সাথে শেষ হচ্ছে কক্সবাজারের এই অসাধারণ পথ চলা। মেরিন ড্রাইভের পাহাড় আর সমুদ্রের মিতালি কিংবা টেকনাফ জেটিঘাটের স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে স্মৃতিগুলো মনের ফ্রেমে বন্দী হয়ে থাকবে আজীবন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ভালোবাসায় আমাকে নতুন সব জায়গায় যাওয়ার অনুপ্রেরণা দেয়। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো রোমান্সকর গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।